আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিএসএফ এর এক্স ডিআইজি সমীর মিত্র। সমীরবাবু, সব থেকে উদ্বেগের জায়গা তো এটাই যে সীমান্তের একেবারে কাছে 4টে বাংকার। খুব কাছে কি, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সীমান্ত থেকে দূরে একটা আমবাগানের মধ্যে এইভাবে চোখ এড়িয়ে যে বাংকারগুলো তৈরি হয়েছে, যদি কেউ বলে, স্থানীয় জনসাধারণ কিংবা ওখানকার পঞ্চায়েত মেম্বার কিংবা যারাই হোক না কেন, যারাই যে পদে অধিষ্ঠিত থাকুন, তারা যদি বলে যে আমরা জানতাম না, তাহলে সেটা একেবারেই মিথ্যা কথা হবে। কারণটা হচ্ছে এইভাবে একের পর এক বাংকার, 4টে বাংকার which can be used multi-purpose way। কারণটা হচ্ছে যে সবাই জানে যে বাংলাদেশের দুটি জিনিস বড্ড তারা মানে এনকারেজ করে, একটা হচ্ছে অ্যানিমাল আর একটা হচ্ছে কাপ সিরাপ উইথ এ স্ট্রং ডোজ, সেটা ফেন্সিডিলের মধ্যে পায় বলে। এখন এই যেভাবে বাংকার করা হয়েছে, একটা দুটো কি 3টে বানা গেল যে এতে স্টোরেজ করা হতো, কিন্তু এতে আমার যেটা দেখে মনে হচ্ছে যে শুধু তোমার ওই ফেন্সিডিল কিংবা অন্য কিছু তার সঙ্গে নয়, আমার মনে হয় যদি ওপার থেকে কোনোভাবে যেটা ট্রাফিকিং হয়, সেই ট্রাফিকিং এর সময় তাদের যদি কিছুদিনের জন্য কিংবা কিছুকের জন্য সেইভাবে বাংকারগুলো তৈরি করা হচ্ছে যে ওপর থেকে কিচ্ছু বোঝা যাবে না, অথচ ভেতরে দেখা যাবে হয়তো ট্রাফিকিং যারা ট্রাফিক হয়েছে তাদের রয়েছে। এবং এই জায়গাটায় বিএসএফ এর পেট্রোলিং এর সময় ধ্যান দেওয়া উচিত ছিল যে এখানে কি হচ্ছে। দ্বিতীয়ত, এইরকম কোনো কাজ সরকারি যে যারা ওখানে রয়েছেন, ইলেক্টেড অর গভর্নমেন্ট অফিসিয়াল, এত বড় কাজ হচ্ছে জেসিপি এনে, আর সেই জায়গাটায় সেই ব্যাপারে তারা জানবেন না, এটা মানতে মন চাইছে না। কারণ এখানে যেভাবে করা হয়েছে অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে। তবে হ্যাঁ, এই বাংকারে করতে গেলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না যে চারদিকে বাংকারের যে হোলগুলো থাকে, যাতে নিঃশ্বাস প্রশ্বাস এবং ভবিষ্যতে যদি কোনো অপারেশনাল কাজ করতে হয় যাতে করে ইমিডিয়েটলি সেটা করা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এগেনস্টে বর্তমানে যেটা, সেটা বাংলাদেশ, এখানে যেটা রয়েছে সেটা একেবারেই আমাদের ইন্ডিয়ার মধ্যে। সুতরাং এখান থেকে বাংকার বানিয়ে এইখানে বসে আমার মনে হয় না যে কোনো অপারেশনালি ইট হ্যাজ গট এনি ভায়াবিলিটি। কিন্তু এটা আমাদের চোখ খুলে দিচ্ছে যে এই বাংকারগুলো এতদিন ধরে, একদিনে তো একটা বাংকার করা যায় না, যেভাবে তৈরি করা হয়েছে এবং যেটা হচ্ছে, আমি যেটা দেখলাম এখন এই যে কাজে এখানে, তার মানেটা কি, এই আমবাগান হোক আর যে বাগানই হোক না কেন, সেই জায়গায় একেবারে কোনো রকম বাজে সার্ভিলেন্স নেই, এটা মানতে বাধ্য না বা মানতে মন চাইছে না। কারণ সার্ভিলেন্স খালি বিএসএফ, পুলিশ কিংবা আর্মি করবে তা নয়, যেখানে আমাদের গ্রামের যারা রয়েছেন তাদেরও একটা দায়বদ্ধতা আছে যে ওই জায়গায় এই ধরনের কাজ হচ্ছে এবং সেখানে কোনো আমাদের ইলেক্টেড মেম্বার, স্থানীয় যারা পঞ্চায়েতে আছেন, তারা জানবেন না, এটা মানতে মন চাইছে না। সুতরাং এই জায়গাগুলো এখন এন্টায়ার যে আমাদের 1 থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার ভেতর পর্যন্ত যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভালো করে পেট্রোলিং করে এবং যেখানে মনে হবে যে না এখানে কিছু দুষ্কৃতীরা এখানেও কিছু বানিয়েছে, ইমিডিয়েটলি সেটাকে দ্যাট শুড বি ডাগিং। নাম্বার 3, যিনি এই জমির মালিক তিনি কোথায়, তাকে ধরা হয়েছে কিনা? কেন তাকে না ধরা হলে এর তো কোনো সমাধান হবে না। কারণ তার জমিতে অন্য কেউ এসে বাংকার বানাবে আর সেইটা মানে কোনো রিপোর্ট করবে না, হতে পারে না। হয় তিনি নিজে একজন এই সঙ্গে যুক্ত, অথবা তিনি এই কোনোভাবে এটাকে লিজ দিয়েছেন কিনা, কিংবা হয়তো ওখানে যারা রয়েছেন পঞ্চায়েত হোক কিংবা যে কোনো সরকারি কর্মচারী, তাদের সঙ্গে হয়তো মেলমিলাপটা খুব ভালো। কিন্তু এগুলোর কোনো মানে এটাই যেটা তো রাজর্ষি বলছিল কিছুক্ষণ, সৌমেন তুমিও বললে, যে ইন টার্ম যদি আমরা দেখি, এখানে এসে যদি এপার থেকে হতে পারে যে যারা ওপার থেকে আসছে, এই যারা অনুপ্রবেশকারী কিংবা যারা টেররিস্ট, যারা এবিটির মেম্বার, তাদের এখানে এসে তারা যদি ঢুকতে পারে, তাদের থাকার জন্য এটা অ্যাডভান্স বন্দোবস্ত কিনা, এইগুলো সবগুলো আমাদের বিচার করতে হবে। কারণ দেশের যে সিকিউরিটি সেটা সবচেয়ে, আর এই যে সময়টা অফ অ্যালার্ট চলছে আমাদের,
গত 10 দিন ধরে, যেখানে আইজি পর্যন্ত তাকে বর্ডার গিয়ে পেট্রোলিং করতে হচ্ছে, সেই ইয়েতে যে এই যে বানানো হচ্ছিল, কারণ এর মধ্যে শুধু এই নয়, হতে পারে যে নদিয়া মুর্শিদাবাদ আমরা জানি ওখানে ইললিগাল ওয়েপন সেখানে যথেষ্ট তৈরি হয়, কিংবা এই বাংকারগুলো সেইগুলোর জন্য ইউজ করা হবে কিনা। তো এই অনেকগুলো এর ভেতরে রয়েছে যেগুলোকে আমাদের খুব চিন্তায় মানে একেবারেই সমীর বাবু, অর্থাৎ আপনি যে প্রশ্ন তুলে দিচ্ছেন যে প্রশাসনের নজর এড়িয়ে কি করে এই বাংকারগুলি তৈরি হলো, সেই প্রশ্ন যেমন থাকছে, বাংকার চারটে কিন্তু প্রশ্ন অসংখ্য যার উত্তর এই মুহূর্তে নেই। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে শুনুন। 26শে জানুয়ারির প্রাক্কালে মানুষের মনের মধ্যে ওই 3টে বাংকার দেখে আমাদের এখানকার মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফেন্সিডিলের এই কারবার দীর্ঘদিন ধরেই চলছে, এটা পুলিশ প্রশাসন বা এরা জানে না, সেটাই আমরা ভাবতে আমাদের অবাক হচ্ছি। এই বাংকারগুলির হদিশ মেলার পর বাংকারের ভিতরে নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল পাওয়া গেছে। আর প্রশ্ন হচ্ছে, শুধুই কি নিষিদ্ধ কাপ সিরাপ রাখতে মাটির তলায় এই বাংকার তৈরি করা হয়েছিল, নাকি এর পিছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল? অনুপ্রবেশকারীদের বাংকারে কি লুকিয়ে রাখা হতো? বাংকারে কি শুধুই কাপ সিরাপ থাকতো, নাকি অস্ত্র রাখা হতো বা রাখার পরিকল্পনা ছিল? প্রজাতন্ত্র দিবসের আগে